তো আমরা কামাখ্যা থেকে বেরোচ্ছি, এই যে মন্দির শেষবারের মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদোতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে কামাখ্যা থেকে। এখন আমরা চলে যাব সোজা কাজিরাঙাতে। তো আমাদের গাড়ি চলে এসছে, কিন্তু গাড়ি তো ওই সিঁড়ির কামাখ্যায় মন্দিরে সিঁড়ির নিচে যেই জায়গাটা ওখানে গাড়িটা রয়েছে। তো আমরা এখন ট্রলি ট্রলি নিয়ে সেখানেই হাঁটছি। আমরা না, মানে আমি এমনি হাঁটছি, আমার সাথে বাকি যারা আছে তারা ট্রলি নিয়ে হাঁটছে। তো চলো। আহ তো আজকে এখন বেশ লোকজন আছে, জমজমাট কামাখ্যা। তোমরা আগের ব্লগটা দেখে না থাকলে গিয়ে অবশ্যই দেখে নাও। তো কালকে বীভৎস বৃষ্টি পড়েছে, আমরা খুব টেনশনে ছিলাম যে এই বৃষ্টির মধ্যে সাফারি টাফারি কি করে হবে। তো এখন ফিঙ্গার ক্রসড বেশ রোদ উঠেছে, তো সাফারিটা আই থিঙ্ক ভালোভাবে হবে, যে কারণে আমাদের সবার বেশ মন টন গুলো ভালো হয়ে গেছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, গাড়িতে উঠে দেখা হচ্ছে। তো আমরা সব বেরিয়ে পড়েছি, এখন সুন্দর পাহাড় বেয়ে নিচে নামছি। বুমলা পাহাড় তুমি এখানে কোথা থেকে পাচ্ছ? সুন্দর পাহাড় বললাম। হ্যাঁ, ভিউ পয়েন্ট বললে এটা সত্যি ভিউ পয়েন্ট হয়ে যাবে, ফটো করার জায়গা করা আছে। মাসি, তোমার কালকের দেওয়া একটা কাজ হয়ে গেছে, তুমি দুটো কাজ। तू ही जाने तू क्या सोचता है, तू ही जाने तू क्या सोचता है बाबरे, क्यों दिखाए सपने तू सोते जाते। তো আমরা এখন চলেছি কাজিরাঙার পথে, যেরকমটা তোমাদেরকে অলরেডি বললাম। রাস্তাঘাটগুলো এখানকার এত সুন্দর, চারপাশে দূরের এত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর আমরা এই পুরো বিউটিটা এনজয় করতে করতে যাচ্ছি, সবাই মিলে গল্প করতে করতে, গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে। তো দারুণ মজা হচ্ছে, আর মানে বিউটিটা অসাধারণ এখানকার। তো আমাদের এখন গাড়িতে কারাওকে সেশন শুরু হয়েছে। আমরা এখন দাঁড়ালাম অনুরাগ ধাবাতে, এখান থেকে খাওয়া দাওয়া করবো, একটু ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ টাইপের কিছু একটা করবো। তো আমরা মোটামুটি এখন বসেছি একটা ব্রাঞ্চ করতে। আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আর আমাদের মোটামুটি গাড়িতে কারাওকে জ্যামিং সেশন চলছিল। তিনি বক্তব্য। খুব ভালো হচ্ছিল, মাঝখানে দোকানটা চলে এলো, দাঁড়াতে হলো, না দাঁড়ালে আরো ভালো লাগতো। আমাদের খাবার চলে এসছে,
যে এটা হচ্ছে আলু পরোটা থালি, এখানে বাকি পরোটাগুলো রয়েছে, একটা পিস তুলে দিয়েছে প্লেটে। কাবলি ছোলার কিছু একটা, বেগুন ভাজা, বরবটি, আর ওখানে 2 রকমের চাটনি রয়েছে। স্টাফিংটা ভালো আছে বললি না? স্টাফিং আছে, তাতে কি হয়েছে? একটা পাউডার নিয়ে ছিঁড়ে নে। তাহলে গরমটা চলে যাবে। তা আমাদের সব খাওয়া দাওয়া ডান, আবার আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে পৌঁছাতে মোটামুটি আর কতক্ষণ লাগবে দাদা? 2 ঘন্টা। আরো প্রায় 2 ঘন্টা লাগবে। এখন অলরেডি বোধহয় 11:40 বাজে, এইরকমই বাজে। আমরা এখন মোটামুটি কাজিরাঙার অনেকটাই কাছে চলে এসেছি। আমাদের সাফারি বুক করা রয়েছে, তো যেই কারণে একটু তাড়াও রয়েছে। আমরা মানে রিসর্টে ঢোকার পরেই আমাদেরকে সাফারিতে বেরোতে হবে, জিপ সাফারিতে। আর দূরে দেখো পাহাড়ের সুন্দর রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। তো সামনে বড় গেট রয়েছে, ফাইনালি আমরা ঢুকে গেছি কাজিরাঙার ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকছি। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক। সামনে আরেকটা আছে, সামনে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ রাইট। সামনেও রাইনো, ওই রকম আছে, ওই যে। অনেকগুলো অনেক। জুম কর, জুম কর। এই তো স্পটিং, প্রথমেই সাফারির আগে স্পটিং। কাজটাকে খোল না, তাহলে তো আরো ভালো পোস্ট হয়ে যাবে। আওয়াজ উঠে আসে। সে আওয়াজ আসুক হতে পারে। জল দেখ যা পারছে বলছে। ও কাজী প্রসাদ, যা পারে। না না, এটা এই যে হাতে, এই দেখো হাতে সুর তুললো। হ্যাঁ তুমি কি আর এইটা তারপরে হ্যাঁ, এখান থেকে আরো সামনে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পেছনেই দেখা যাচ্ছে বাঘ আছে, কিন্তু বাঘের স্পটেই চাপ আছে। পেছনেও আছে, অনেকগুলো আছে ওখানটায়, অনেকগুলো আছে। কোনটা? হরিণের সামনে যেগুলো সাফারির হয়। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে পরিষ্কার। হ্যাঁ, আমি হাই করলেও বুঝতে পারবে। জিপ সাফারি আছে। হ্যাঁ কিন্তু কালকে 11 সাফারিটা এখানে আসতে হবে। আচ্ছা এই আচ্ছা। বাগুনে। তোমাকে দিয়ে শুরু করলাম। আচ্ছা। একদম আমরা চলে এসেছি জোনাকি, আমাদের ইয়েতে জোনাকি রিসর্ট, তাই তো? জোনাকি কারিং। জোনাকি কার এই হচ্ছে এটা। পরে একটা ডিটেল ট্যুর দেবো, কিরকম কি রুমের রেট ফেট সব ডিটেলসে। এইটা আমাদের রিসর্টটা পুরোটা সুন্দর, মানে এটা পুরো মাথার উপর থেকে পুরো গাছ দিয়ে ঢাকা। জিনিসটা এত সুন্দর লাগছে, সামনে এই বোগেনভেলিয়া গাছগুলো দারুণ লাগছে, পুরোটা মিলে একটা ভালো সুন্দর একটা ভাইব। আমরা এখন উঠছি, আমাদের জিপ সাফারি এখনই হবে। তো লাগেজ টাগেজ রেখে তারপর, হ্যাঁ রুম গুলো খুব কোজি হবে গাছের জন্য। গাছ দিয়ে চারিদিকে
ঘেরা তো। তো আমি রেডি, তানিয়াও রেডি, বাকি জনরা আসবে। এই হচ্ছে গিয়ে আমাদের পেছনে সাফারি জিপ। দাদা হাসছে, হাই করে দিচ্ছে। দাদা কতক্ষণের হবে পুরো সাফারিটা? पूरा सफर कितना टाइम 2 घंटा 2 घंटा 2 घंटा मतलब 2 से लेके आपका 4 बजे तक, राइट? जी। और अभी तो सुनने में आया कि कोड़ा रेंज वो बंद है, राइट? आज बंद है हाँ। अच्छा। আমরা বেরিয়ে পড়েছি সাফারিতে, এখন জিপে। সাফারি স্টার্টেড, মানে এখনো জোনে ঢুকিনি, এই জাস্ট ইয়ের থেকে বেরোলাম, রিসর্ট থেকে বেরোলাম। এখন থেকে অভ্যেস করে নাও, নাহলে ওখানে গিয়ে এক্সাইটমেন্টে চিৎকার করে দেবে, যা আছে সব পালিয়ে যাবে দৌড়ে। এটা উঠেছে? হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি কোহরা রিজিয়নে জিপ সাফারিটা বুক ছিল, কিন্তু কোড়াটা 4 দিনের জন্য 4 দিনের জন্য গভর্নমেন্ট থেকে কিছু একটা বন্ধ করেছে ফর সাম রিজন। তো এখন আমাদের হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নে আমরা যাচ্ছি, সেখান থেকে জিপ সাফারিটা আমাদের হবে। বিভৎস হাওয়া, টুপি উড়ে যেতে পারে, তো উনি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে টুপি উড়ে যেতে পারে, টুপি সামলে। হেভি আসছে না, কিছুই জানিনি পড়ে গেছে। জঙ্গলের ভেতরে যদি আমি নেমে যাই, আমরা দেখলি যে অন্য কাউকে তাড়া করার জায়গায় তো ফিল করলো। এটা খেলাই অস্থির, সাবধানে এইগুলো আসবে। বিভৎস টানছে। ওটা আসবে, আসতো। হ্যাঁ, উঠে গেলে মোটামুটি তুই দেখবি আমার চোখ দিয়ে জল পড়ছে। আমরা এখন ঢুকছি সাফারি জোনে, ওয়েস্ট সাফারি জোন। এটাই এলিফ্যান্ট সাফারি জোনও এটা। কালকে আমরা এখান দিয়ে এলিফ্যান্ট সাফারিটা করব। নেমে গেছে যখন নিয়ে আসবে, নেমে যাওয়ার পর লাস্টে আমরা লাইভ। একদম পরিষ্কার। আমরা এখন বাইনোকুলার নিলাম একটা এখান থেকে, 300 টাকা রেন্ট। তো বাইনোকুলার নিয়ে ও এখন ছাগলের দাড়ি দেখছে, সেটা হচ্ছে ওনার সাজেশন। এখন ক্যামেরা দেখছিস বাইনোকুলার দিয়ে? না, অনেক বান্দর দেখতে পারি। এখানে এখন চেকিং হচ্ছে। ভিডিওটা অন করলাম আর ওকে এইসব হাতির গু মাথা মুন্ডু করতে হবে। আমি কাটবো না, সব রেখে দেবো আমি। এইটা একটা ফটো নিই। এখানে এখন চেকিং হচ্ছে, প্লাস্টিক কিছু নিয়ে ঢোকা হচ্ছে কিনা, প্লাস্টিক অ্যালাউড না ভেতরে। তো এইটা চেকিং হয়ে তারপর আমাদের ঢুকবে ভেতরে। পেছনে আমাদের অনেকগুলো জিপ রয়েছে, অনেকগুলো জিপ একসাথে সব আমাদের এখানে। তো সাফারি শুরু হওয়ার পরেই আমার মাইকের চার্জটা শেষ হয়ে গেছিল, আর সেটা আমরা কেউ খেয়াল করিনি, তাই কয়েকটা ফুটেজে একদম সাউন্ড রেকর্ড আসেনি। তো যে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। আমরা কিন্তু জঙ্গলে ঢোকার আগের থেকেই, যেরকম তোমরা দেখলে যে মানে কাজিরাঙ্গা ঢোকার মুখেই আমরা সাফারির আগেই প্রচুর সাইটিং পেয়ে গেছি, আর এখনো ঢোকার পর থেকে আমরা বেশ ভালো সাইটিং পাচ্ছি, কিন্তু সবই মোটামুটি দূরে দূরে, অনেকটাই দূরে। এই লেকটা এত সুন্দর লাগছে, বিশাল লেক। লেকের এই দিকটাতে প্রচুর পাখি রয়েছে, মানে বিভিন্ন রকম নাম না জানা পাখি চারিদিকে। লেকের অন্য দিকটাতে আবার কিছু বোধহয় বাইসন টাইসন রয়েছে, যেগুলো খুব একটা খালি চোখে তো দেখা যাচ্ছে না, ক্যামেরাতেও খুব একটা দেখা যাচ্ছে না। তবে বাইনোকুলার দিয়ে কিন্তু লেকের মধ্যে পাখিগুলো দারুণ লাগছে। ভাগ্যিস বাইনোকুলারটা নেওয়া হয়েছিল। যেহেতু অ্যানিমালস গুলো বেশ অনেকটাই দূরে দূরে রয়েছে, যেরকমটা বললাম, তো আমরা এখন চেষ্টা করছি বাইনোকুলারের মধ্যে দিয়ে যদি কোনোভাবে ক্যামেরা সেট করে কিছু ফুটেজ তোমাদের জন্য নেওয়া যায়। তো মোটামুটি আসছে কিছু ফুটেজ। এই জায়গাটা একটা সাংঘাতিক জিনিস হয়েছিল, তোমরা
কিছুটা দেখতে পেলে গন্ডারগুলো আমাদের কেমন তেড়ে আসছিল। আমাদের গাড়ি একদম মানে গন্ডারের মুখোমুখি, মানে ওরা জাস্ট ঝোপ থেকে বেরিয়েছে আর আমাদের গাড়িটাও তখন সামনে। ওরা পুরো আমাদেরকে তাড়া করে, গাড়িটা যতটা পেছনে দেখতে পাচ্ছ ততটা তাড়া করে আমাদের গাড়ি মানে জিপ পিছিয়ে নিয়ে আসা হয়েছে। তো তারপরে ওরা মানে লাস্টের কিছুটা সবাই ক্যামেরাটা একটু অন করা হয়েছে, আর শুদ্ধর হাতে ক্যামেরা ছিল। ওর তো ও পেছন দিকে বসেছে, তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, তো ক্যামেরা আর অন করা হয়নি, এইটুকুনি তোলা হলো। এগুলো সব হচ্ছে পোষা হাতি, একটা বাচ্চাও রয়েছে, মানে এ মানে সাফারির জন্য যে হাতিগুলোকে পোষা হয় বা ট্রেনিং দেওয়া হয় এগুলো সেগুলোই। ওই দূরে ঝোপের মধ্যে বোধহয় কিছু বুনো মোষ টোষ রয়েছে, যেটা হালকা ফুলকা দেখা যাচ্ছে। সাইড থেকে একটু ওরা হয়তো বেরোলেও বেরোতে পারে, যদি বেরোয় তাহলে ক্যামেরায় দেখা যাবে। আমি জুম করছি যতটা পারছি। এই যে বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। হরিণ কিন্তু আমরা প্রচুর স্পট করছি কন্টিনিউয়াস। যেহেতু দূরে দূরে রয়েছে তো ক্যামেরায় নিয়ে সবটা বোঝা যাবে না, এরা একটু কাছে রয়েছে। আর বিভিন্ন স্পিসিস এর হরিণ কিন্তু রয়েছে এখানে। জায়গাটা ইটসেলফ এত সুন্দর, সিনিক একটা বিউটি, খুব সুন্দর একটা ভিডিও। সুন্দর। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ ওটা আরে উড়ে ও গেল। এসে গেছে এসে গেছে এসেছে কিন্তু ভিডিও এসেছে। তার থেকে আমার মনে হয় জিম করবে জিম করবে, ক্যামেরাটা নিয়ে যাবে। মানে লাভলি জুমটা কই তো মারো। কি মারবো? ফোকাস ফটো না চলে গেল। দাঁড়াও একটা সুন্দর না বাটারফ্লাই গোছাতে হবে। হুম আমরা এখন বেরোচ্ছি, মানে ব্যাক করলাম আর কি। ওইদিকে আর একটা রাস্তা আছে যেটা বৃষ্টির জন্য বললো বন্ধ হয়েছে, তো এই রাস্তাটা দিয়েই আবার ব্যাক করে যাওয়ার। নিচে এদিকে এদিকে এই তো একটু ময়ূরা গেল রে। একটু এইদিকে রাইট, একটু নিচে আর একটু। হ্যাঁ এই তো সুন্দর আসছে। ক্যামেরা ছবিটা তোল কেমন করে? এই যে পাশে যে, হ্যাঁ ওইটা ওইটা তুলবি, দাঁড়া আমি বলবো তখন তুলবি, দাঁড়া। হ্যাঁ তোল আর তোল। একটু বেটার, আর একটু বেটার। এই যে উফ, এই ছবিটা ভালো আসবে। আরেকটা তোল, এটাও তোল। পাও দাঁড়াও আমি নিতে পারছি না। আঙুলটা ঢুকিয়ে দে, হ্যাঁ আর একটু ক্লিয়ার, এটা নামানো তোল। হয়েছিল। আর একটু ব্যাস। এই তো ফোকাসটা মার একটু। ও এটা দারুণ আসছে। ও ছবি তোল ছবি তো, পারফেক্ট ফ্রেম। উফ একটু রাইট। এই একদম সামনেই হাতি আছে। ওইখানেও দুটো দেখতে পেলে তোমার? ওইটা দিয়ে করা যাবে না, বাইনোকুলারটা দিয়ে লাগবে না। বেশি জুম করো না কিন্তু সেটাই হবে। ওপরে ওপরে একটু উপরে, এইটা ওয়াইড বুঝলে চলে যাচ্ছে। লেফট 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 লেফট। এটা নি ওঠা ওপরে ওঠা, দুই বোনের ইয়েতে আপ আপ লেফট লেফট না রাইট? লেফট লেফট।
কুচরো কাচরাটাই অনেক আনছে এই তো বেরিয়ে যাচ্ছে। আমার টুপিটাকে নিয়ে উড়িয়ে দেবো আমি একদম দুটো মেয়ে নিয়ে কিচ্ছু ভাদরা বদল বসে আছে। হ্যাঁ না এটা আমরা জঙ্গল থেকে বেরিয়ে ওই এখানে মোড়টা এখানে আছে, তুলতেও মোড়টাতে পারবি না। জিপে তোমরা বসবে, আমরা ফটো তুলে দেবো। এই সামনে চারিদিকে কি সুন্দর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, সুন্দর ভালো লাগছে বেশ। চায়ের চাষ হচ্ছে। চায়ের পুরো রিয়াকশন বেরোচ্ছে হ্যাঁ আশেপাশের রেঞ্জ গুলো আসছে পুরো। তুমি একটু ওঠো, উপরে। আমি উঠেই গেছি। হ্যাঁ, উপরে একটু না তো দেখা উপরে যাচ্ছে। আমার না আমি পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পুরো নদীটা সমেত পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। ঠিক আছে খুব ভালো হয় না ক্লিপ। ক্যামেরাটা দাও। তুমি ক পেয়েছো? ক্যামেরা যদি পড়ে মানে বর যায় ভাড় মে। তুমি কিন্তু পড়ে যেতে পারো যে কোনো মুহূর্তে। না তারা কর কিন্তু একটু না কাছে। ওরা এগোবে না, ওরাও জানে যে সেফটি মেজার নিচ্ছে। ভেতরটাতে হ্যাঁ ওই জন্যই বলছি দাদা একটু এগো। যদি আমরা বাইরে ফেলে রাইনো না এটা মোষ না রাইনো না না রাইনো রাইনো ক্যামেরাতে আসছে না, বোঝা যাচ্ছে না। এই এই দাদা একটু তো। দাঁড়িয়ে যাও। হ্যাঁ এখান থেকে নড়বি না। যা যা। ব্যাস 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 ও ব্যাস মা কি সুন্দর শুয়ে আছে। ওয়াও ঠিক 0.5 এ নাও 0.5 করো আমরা যা করছি না, ও একবার ফোট করে নিঃশ্বাস ছেড়ে দিল। তুমি দেখছো আন্টি হাই আল্লাহ কি কাল্লা बस 1 मिनट 1 मिनट हाँ एक पिक्चर लेना है। একটু এদিকে এদিকে তুমি তুমি ছেড়ে দে। হ্যাঁ আরেকবার রিটেক হোক, রিটেক। এটা বড় সাইজ, হ্যাঁ এটা তাড়া করলে আমি নেমেই দৌড়াবো। তারা কেন অত দূর থেকেও তারা করবে না। এটা দেখেছিলাম। ये वाला ये शिंग वाला कहाँ फोटो खींचे না তুললি? হ্যাঁ তো সেই তুলেছি। भैया ये बारह सिंह है ना? এদিকে রয়েছে কত, দেখ বাঁ দিকেও রয়েছে অনেক সামনে। ডান দিকে দেখ, ডান দিকে দেখ। দুটো কাজী প্রসাদ এইদিকে তো ওইদিকে তো পিছিয়ে যাবো। হ্যাঁ ও, ওনার আওয়াজে আর বদার হয় না। বাইরে যা না ওদের এটা অভ্যেস। অভ্যাস হয়ে গেছে, এটা বাফার হয়ে গেছে। বাইসন গুলো তো তাকালেও না, পাত্তাও দিল না। এরকম একটা ব্যাপার। ওটা ওয়াও এই তো। এগুলো সাম্বার, সাম্বার। কত হরিণ, কত চাই ও আছে। দুদিকে। গরু ছাগলের মতন হরিণ চড়ে বেড়াচ্ছে কিনা। বাবা একটা ফটো তুলতে হবে ভালো গরু ছাগলের মতন হরিণ, হ্যাঁ গরু ছাগলের মতন হরিণ চলছে। ঠিকই তো বলেছে, ভুল কিছু বলেছি আমি? একটা ফটো তোলো তুলেছো তুলছি। একটা শিং আছে বেশ ভালো।
আমরা যে কি হুলুস্থুলু করছি তখন থেকে, সাইটিংটা বেড়ে গেল। এই যে লাইটটা পড়ছে, আলোটা যাচ্ছে, সূর্য ডুবার টাইম হচ্ছে, সাইটিং বাড়ছে, সব বিভৎস সামনে থেকে। মায়ের ক্যামেরাটা যদি হতো ভালো হতো। তোমার ফটো আসছে? ফটো তুলবো? হ্যাঁ বাচ্চাটা গার্ড হ্যাঁ, হয়ে গেল, হ্যাঁ। আমার থেকে বাচ্চা গার্ড হয়ে গেছে। মা একটু এগোচ্ছে, এগো এগো মা, আর একটু এগো। এগো না রে, এমন মারবো না। মাসি আলাদা লেভেলই মজাতে আছে। আসে বাচ্চাটা, আসে বাচ্চাটা, আসে রেডি থাক। ওই বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। দেখি রাইনোর বাচ্চা নাকি শুয়োর? তুমি হাসিও না তো। হ্যাঁ গো ঠিক বলেছো, তিনটে একটু ডান দিক বেজে কর। গেছে চলো, ওই জন্য সাইডিং বাড়ছে। বললাম না, 4টে বাজে। ডান দিক রাইট 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 রাইট। খুব ভালো দারুণ এসছে। আসছে। এটা যদি লোক মিস করছে গো ক্যামেরা হলে। ভালো এসছে। 3000 টাকার জিন্স, 300 টাকার টুপি। সেটা তুমি 3000 টাকার জিন্স পরিষ্কার করছো, তার মানে এটা ভিডিও হচ্ছে কিন্তু। ও জলে প্রচুর মাছ ফাছ আছে, মাঝে মধ্যে উঠছে। ওইদিকে দেখেছো কতগুলো রাইনো দেখেছো? কি এটা ছবি তুলবো? তুলে দিয়েছি, আরে তাড়াতাড়ি বলবে তো, ধরে আছে এরকম করে। দেখি 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 দেখি। পরে দেখাবো। ওখানে তুমি রাইনো দেখো কতগুলো, গোনো। দেখেছি। আর আর আমার ভালো লাগছে না রাইডটা দেখতে। এখানে আমার সানসেট হবে। দৌড়াতে শুরু করলে তাহলে ভালো লাগবে দেখতে। এটা কিন্তু সানসেট পয়েন্ট পুরো। হ্যাঁ হ্যাঁ। চলো একটু ওদের জুলু, সাথে এবার ফটো একটা তুলে নিই। এই ছবিটা নে। এই ছবিটা ডার্কে। আমরা এখন বেরোচ্ছি, হয়ে গেছে সাফারি। আমরা এখানে একটা সানসেট পয়েন্ট ছিল, ছবিটাকে তুললাম পুরো ছবি। এখন চার্জ নেই, 22% চার্জ। ইয়ে ক্যামেরা আছে, মাইকটা নেই, মাইকটা চার্জ শেষ, সব চার্জ শেষ। আওয়াজ করে। না না, আওয়াজ ক্যাপচার আমার ফোনে এমনি অরিজিনাল আওয়াজ ক্যাপচারটা ভালো হয়, কিন্তু মাইকে গিয়ে নয়েজটা ক্যান্সেল হয়ে যায়। 3:30 পর থেকে সাইডিং বেড়ে গেল মানে আর কি। আর এই বেরোনোর রাস্তাটাতে সাইডিং অনেকটা বেশি বেশি মানে কি হাই যাচ্ছে, বাট ক্লোজ। ক্লোজ। কেমন লাগলো? কালকেই তো আসবো আবার সকালবেলা এলিফ্যান্ট সাফারি। না না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেক্সট প্ল্যান করতে হবে। ঠিক আছে, আমরা এখন চার্জ নিয়ে বেশি কথা বলবো না, আমরা গিয়ে কথা বলবো। এটা তো ছিল, এটা তো পথে দেখা হলো আবার ওই বাচ্চা আর মা। এখন অনেকটা বেরিয়ে এসছে সামনের দিকে, বাচ্চাটা পেছনে লুকিয়ে গেল। এখানে হরিণ ডাকছে আয় আয় করে। না গন্ডার ডাকছে না হরিণ ডাকছে? গন্ডা। আচ্ছা। বেস্ট সাইটিং এটা, বেস্ট। না বেস্ট এখনো তাড়া করাটাই। না না, এটা বেস্ট সাইটিং, কোনো প্রশ্নই নেই। বাচ্চাটা বোধহয় দুধ খাচ্ছে। দুধ খাচ্ছে। হ্যাঁ দারুণ দারুণ, বেস্ট। তো আমরা এসে পরে বেশ কিছুক্ষণ একটু টাইম পাস করছিলাম, আড্ডা মারছিলাম, গল্প টল্প করছিলাম। এখন কিন্তু আবার বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরেই, বেশ অনেকক্ষণ ধরেই। কালকে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হচ্ছে ভোরবেলা, ওই মানে যেতে বলেছে বেরোতে হবে 4:30-র সময়, পৌঁছাতে হবে 5টার মধ্যে। তো এই অবস্থায় আমি জানি না কীভাবে কী হবে না হবে। প্রথমত তো উঠতে হবে অনেক সকালে, তার মধ্যে মানে এই বৃষ্টির মধ্যে কি মানে বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে খুব বাজে হবে। দেখা যাক কী হয়। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাত্রে ডিনার করতে। এখানে আমরা ছাড়া আর কেউ খুব একটা নেই আজকে, তো বেশ ফাঁকাই ছিমছাম। এখন আমরা যাচ্ছি ডিনার করতে।
তো আমাদের ডিনারের ফার্স্ট পার্ট এটা, ফ্রাইড রাইস, আর তার সাথে এখানে চিলি পানির আছে, আর এখানে আচার ঠাচার রয়েছে, এদিকে আলু ফুলকপি, আর ওদিকে রুটি। রুটিটা খুলতে হবে না, রুটি।